ভাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম সম্পর্কে। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের জরিয়তে রেশন কার্ড থাকা প্রত্যেকটা পরিবারে লাভ করতে পারবেন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং প্রত্যেক পরিবারে 20,000 টাকা করে লাভ করতে পারবেন। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম যদি অ্যাপ্লাই করতে চান তাইলে আপনাদের কোনগুলো নথির প্রয়োজন পড়বে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম কাদের জন্য যোগ্য তারা পারবেন অ্যাপ্লাই করতে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনারা আবেদন করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন মাই স্কিম, এরপরে দেখতে পাবেন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। আপনারা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম নামের অপশনে ক্লিক করবেন। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন চেক এলিজিবিলিটি, এরপরে দেখতে পাবেন ডিটেইলস, বেনিফিট, এলিজিবিলিটি, অ্যাপ্লিকেশন প্রসেস, ডকুমেন্ট। আপনারা এগুলা ভালো করে জেনে নেবেন, বুঝে নেবেন, এরপরে অ্যাপ্লাই করবেন। আপনারা যদি এলিজিবল হন তাইলে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমে ডিটেইলস ভালো করে জেনে নেবেন, এরপরে বেনিফিট, এলিজিবিলিটি, আপনারা এলিজিবল আছেন কিনা আপনারা এলিজিবলে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে আছে অ্যাপ্লিকেশন প্রসেস, এরপরে ডকুমেন্ট। আপনারা ডকুমেন্টে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের কোনগুলো ডকুমেন্ট দিতে হবে। আপনারা এই ডকুমেন্টে ক্লিক করলেই বুঝতে পারবেন। এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে কত বয়স হতে হবে, আপনাদের 18 থেকে 60 ইয়ার্সের ভিতরে আপনাদের বয়স হতে হবে। এরপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই স্কিমটি আপনারা লাভ করতে পারবেন। অ্যাপ্লাই করতে হলে আপনারা ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন UMANG, উমাং লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন উমাং। এই উমাং অপশনে ক্লিক করবেন। উমাং ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন উমাং, এরপরে ডান দিকে দেখতে পাবেন 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাবেন অনেক অপশন। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে রেজিস্টার লগ ইন। আপনারা রেজিস্টার লগ ইন অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন লগ ইন। আপনারা যদি এই ওয়েবসাইটে কখনো রেজিস্টার করে থাকেন তাইলে আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি আপনারা নতুন ইউজার হন তাইলে আপনারা রেজিস্টার করতে হবে, এরপরে আপনারা লগ ইন করতে পারবেন। রেজিস্টার করতে হলে আপনারা রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন সাইন আপ, এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন স্টেট, আপনি আপনার রাজ্যের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন আই এগ্রি, আই এগ্রিতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন রেজিস্টার। এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার পাসওয়ার্ড বানিয়ে নেবেন। এরপরে আপনি আপনার রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনি আপনার লগ ইন করতে পারবেন। লগ ইন করতে হলে আপনি লগ ইন হেয়ার অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন লগ ইন, এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বার প্রথমে রেজিস্ট্রেশন করেছিলেন এই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন এমপিন, আপনি যে পাসওয়ার্ড বানিয়েছিলেন এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন লগ ইন, আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান, আপনার যদি মনে না থাকে তাইলে আপনি লগ ইন ওটিপি, এই লগ ইন ওটিপি অপশনে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন ওটিপির মাধ্যমে। এরপরে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন হওয়ার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন সার্চ আইকন, এই সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা থোড়া নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম, এরপরে আছে হাউস হোল্ড ফ্যামিলি বেলো পভার্টি লাইন, এরপরে আছে বিপিএল। আপনারা এইগুলা দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন অ্যাপ্লাই, এরপরে দেখতে পাবেন চেক এলিজিবিলিটি। আপনারা প্রথমে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন স্কিম নেম। এই স্কিম নেমে অনেক অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর নিচে দেখতে পাবেন NFBS নামের একটি অপশন। এই অপশনটি সিলেক্ট করে নেবেন। NFBS মানে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। এরপরে আছে স্টেট, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন, এরপরে এরিয়া দিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট, আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে দেখতে পাবেন ভিলেজ, আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন হাইবিটেশন নেম, আপনি আপনার হাইবিটেশন দিয়ে দেবেন, এরপরে আপনি আপনার আবেদনকারীর নাম বসিয়ে দেবেন, এরপরে হাজব্যান্ড অথবা ফাদার নেম বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, এরপরে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এরপরে ডেট অফ ডেথ বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন এজ, আপনি আপনার এজ আপনি বসিয়ে দেবেন, এরপরে ক্যাস্ট, আপনি আপনার ক্যাস্ট সিলেক্ট করে নেবেন, এরপরে দেখতে পাবেন অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নেক্সট, আপনি আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ক্লাইমেট ডিটেলস, আপনি আপনার ক্লাইমেট ডিটেলস বসিয়ে দেবেন, প্রথমে আসে স্টেট, আপনি আপনার স্টেটের নামটি সিলেক্ট করে নেবেন, এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন, এরপরে আপনি আপনার এরিয়া বসিয়ে দেবেন, এরপরে সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড দিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন ভিলেজ, আপনি আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন, এরপরে হাইবিটেশন নেম বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন নেম, আপনি আপনার নাম বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন হাজব্যান্ড ফাদার নেম, আপনি আপনার হাজব্যান্ড বা ফাদার নেম বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন রিলেশন, আপনি আপনার রিলেশন দিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন এজ, আপনি আপনার এজ বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন কেস্ট, আপনি আপনার কেস্ট বসিয়ে দেবেন, এরপরে ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন পিনকোড, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাকাউন্ট ডিটেলস, আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবেন, প্রথমে দেখতে পাবেন বেনিফিশিয়ারি নাম্বার, আপনি আপনার বেনিফিশিয়ারি নাম্বার দিয়ে দেবেন, আর না হয় স্কিপ করে দেবেন, এরপরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন পেমেন্ট মোড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, আপনি আপনার নাম, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার এইগুলা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন আধার ভেরিফিকেশন, আপনি আপনার আধার ভেরিফিকেশন করে নেবেন, প্রথমে আসে নেম এস পার আধার, আপনি আপনার নাম বসিয়ে দেবেন, আধার কার্ডে যেরকম আসে নাম ওরকম বসিয়ে দেবেন, এরপরে দেখতে পাবেন আধার নাম্বার, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন আপলোড ফটো, আপনি আপনার আধার কার্ডের একটি ফটো আপনি আপলোড করে নেবেন, ফটোটি জেপিজি বা জেপিইজি বানিয়ে আপনি 50 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন, আপলোড করার পরে দেখতে পাবেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সাবমিট হয়ে যাবে, এরপরে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে সঠিক নিয়মে হয় তাইলে আপনার অ্যাপ্রুভ হবে, আপনি এই ন্যাশনাল বেনিফিট স্কিম লাভ করতে পারবেন, এরপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন, আশা করছি বুঝতে পেরেছেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, ধন্যবাদ।